বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া এই মুহূর্তে পাকিস্তানের উপর স্ট্রাইক নয়, ফুল স্কেলেবল ওয়ার করার জন্য প্রস্তুত হচ্ছে। মেইন বিষয় হচ্ছে ইন্ডিয়া চিন্তা করতেছে তারা হামলা করবে, তবে সেটা অমরনাথ যাত্রার আগে। তারা চাচ্ছে এই যাত্রা শুরু হবার আগেই যাতে এই যুদ্ধটাকে একটা পরিসমাপ্তি করা যায়। এখানে প্রশ্ন আসতে পারে যে অমরনাথ যাত্রাটা আসলে কি? এই যাত্রার আগেই যে যুদ্ধটা বন্ধ করবে তার কারণটা কি? সো তবে যখন কোনো যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু এটা দেখা হয় না যে কখন এটা শুরু হইছে, কখন শেষ হচ্ছে। কারণ এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আর যুদ্ধের কোনো সঠিক প্ল্যান কিন্তু কাজ করে না। মোদি চিন্তা করতেছে আমাদের জুনের মধ্যে যেভাবেই হোক এই যুদ্ধটাকে শেষ করতে হবে। তো আমরা এপ্রিল মাসে শুরু করব, জুনের মধ্যে শেষ করে ফেলতে হবে। যদি এই যুদ্ধ হয়তোবা ১-২ মাস স্থায়ী হতে পারে। তারা এটাও ভাবতেছে যাতে থার্ড কোনো কান্ট্রি এখানে ইনভলভ না হয় এবং তাতে যদি একটা পরিসমাপ্তি করতে পারে খুব সিম্পলিফাই, ঠিক আছে? মোদির মেইন প্ল্যান হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ভূমি দখল করা। তাদের অনেক প্ল্যান হয়তোবা আছে, অনেক স্বপ্ন আছে কাশ্মীর দখল করা, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই দেখা যায় তাদের। সো অমরনাথ যাত্রা হচ্ছে হিন্দুদের একটি বাৎসরিক ধার্মিক অনুষ্ঠান, যেখানে হিন্দু জুলাই থেকে অগাস্ট পর্যন্ত তারা এই পূজায় অংশগ্রহণ করে। অমরনাথের মন্দির হচ্ছে জম্মু কাশ্মীরে এবং এই যাত্রা শুরু হয় ৩ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত চলতে থাকে। প্রধানত ২ টা রুট দিয়ে অমরনাথে যেতে হয়। একটি হচ্ছে পেহেলগাম রোড, যেখানে রিসেন্ট হামলা হইছে। এই রাস্তা অনেক লম্বা। এবং 2nd হচ্ছে বালচাই রোড, এটা শর্টকাট হয়ে থাকে। সবচেয়ে বেশি মানুষ পেহেলগাম রোড ইউজ করে থাকে। যত বৃদ্ধ মানুষ আছে, পুরনো মানুষ আছে, তারা সবাই কিন্তু এই পেহেলগাম রোড ব্যবহার করে থাকে। তারা আস্তে, আস্তে পৌঁছায় যাত্রায়। তো ইয়াং আছে, যাদের বয়স 30, 25, 40, তারা সবাই যায় বালচাই রোড দিয়ে। এটা শর্টকাট। এই যাত্রার মাধ্যমে কিন্তু বিলিয়নস অফ ডলারের রেভিনিউ আসে, এটা বিজনেস হয় এটা থেকে। এবং কাশ্মীরের সাধারণ যে মানুষ মুসলমান, তারা কিন্তু এখানে জবের অপরচুনিটি তৈরি হয় প্রচুর পরিমাণে। তারা প্রচুর টাকা ইনকাম করে এখান থেকে। সো একটা ইনকামের সোর্স হচ্ছে। সো এই জন্য আসলে ভাবতেছে ওরা যাতে এই যাত্রাটা কোনোভাবে হার্ম না হয়। এখন যদি যুদ্ধ লম্বা চলে তাহলে তো যাত্রা হবে না। ঠিক আছে? এটা কিন্তু বর্ডারের পাশাপাশি এটা হবে না। সো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।